পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। আমরা ঈশ্বরের নিজেদের নয়, আমরাও ঈশ্বরের প্রতিমূর্তিতেই সৃষ্টি, কারণ ঈশ্বর আমাদের তার নিজের সাদৃশ্যে সৃষ্টি করেছেন। আজ আমরা প্রকৃতপক্ষে নিজেদের নয়, বরং সেই ঈশ্বরের যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং তার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের মূল্যবান রক্তের দ্বারা আমাদের মুক্তি দিয়েছেন। শুধু পেরিদ্দূত আমাদের স্মরণ করে দেয় যে আমাদের দেহকে ঈশ্বরের উদ্দেশ্যে জীবন্ত বলি হিসাবে উৎসর্গ করতে হবে। তুমি কি স্বীকার করো যে তোমার জীবন তোমার নিজের নয়, বরং ঈশ্বরের? আর তুমি কি ঈশ্বরকে সেই জিনিস দাও যা প্রকৃতপক্ষে তারই প্রাপ্য? খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, আজ জুন মাসের 2 তারিখ, সাধারণকালের নবম সপ্তাহ, মঙ্গলবার। আর আজকের ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে সাধু মার্ক রচিত মঙ্গল সমাচার থেকে 12 অধ্যায় 13 থেকে 17 পদ। এসব আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। যিশুর শত্রুরা একদিন ফরিসি ও হেরোদীয় দলের কয়েকজনকে তার কাছে পাঠিয়ে দিল, যাতে তারা তার নিজের কোনো কথা দিয়েই তাকে ফাঁদে ফেলতে পারে। তারা এসে বলল, গুরু, আমরা তো জানি আপনি একজন সৎ মানুষ। কে কি মনে করবে তা আপনি গ্রাহ্যের মধ্যেই আনেন না, কেননা কার কতটা সম্মান আপনি তো তা নিয়ে কখনো মাথা ঘামান না, বরং আপনি সৎ শিক্ষা দিয়েই মানুষকে ঈশ্বরের পথ চিনিয়ে দেন। বলুন তো, বিধান অনুসারে আমরা কি সিজারকে রাজস্ব দিতে পারি না পারি না? আমাদের কি তা দেওয়া উচিত না উচিত নয়? যিশু কিন্তু তাদের ওই ভান বুঝতে পেরে উত্তর দিলেন, আমাকে যাচাই করতে চাইছেন কেন? একটা রূপোর টাকা আনুন তো, আমি তা দেখতে চাই। তারা তাই একটা রূপোর টাকা নিয়ে এলেন। তিনি তখন তাদের বললেন, এটা কার প্রতিমূর্তি? এতে কার নাম লেখা রয়েছে? তারা উত্তর দিলেন, সিজারের। যিশু তখন তাদের বললেন, যা সিজারের তা সিজারকেই দিন, আর যা ঈশ্বরের তা ঈশ্বরকেই দিন। তখন তাকে নিয়ে তাদের বিস্ময়ের সীমা রইল না। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু, তোমার মহিমা প্রচারিত হোক। যা ঈশ্বরের তা ঈশ্বরকেই দাও। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, আজকের পবিত্র মঙ্গল সমাচারে যিশুর শত্রুরা তাকে একটি কঠিন রাজনৈতিক ও ধর্মীয় প্রশ্নের মাধ্যমে ফাঁদে ফেলতে চেয়েছিল। তারা জিজ্ঞাসা করল, বিধান অনুসারে আমরা কি সিজারকে রাজস্ব দিতে পারি না পারি না? যদি যিশু বলতেন হ্যাঁ, তাহলে ইহুদিরা তাকে রোমান শাসনের সমর্থক বলে দোষী সাব্যস্ত করত। আর যদি বলতেন না, তাহলে তাকে রোমান সরকারের বিরুদ্ধে বিদ্রোহের অভিযোগে অভিযুক্ত করা যেত। কিন্তু যিশু তার ঐশ্বরিক জ্ঞানে উত্তর দিলেন, যা সিজারের তা সিজারকেই দিন, আর যা ঈশ্বরের তা ঈশ্বরকেই দিন। যিশুর এই সংক্ষিপ্ত উত্তর আমাদের জন্য গভীর আধ্যাত্মিক শিক্ষা বহন করে। প্রথমত, সমাজের প্রতি আমাদের দায়িত্ব আছে। যিশু নাগরিক দায়িত্ব অস্বীকার করেননি। খ্রিস্টান হিসাবে আমরা আহ্বান পাই সৎ নাগরিক হতে, ন্যায্য আইন মেনে চলতে, সততার সঙ্গে কর দিতে, অন্যদের সম্মান করতে এবং শান্তি ও ন্যায় প্রতিষ্ঠায় কাজ করতে। বিশ্বাস আমাদের পৃথিবী থেকে আলাদা করে না, বরং সমাজের মধ্যে দায়িত্বশীলভাবে বাঁচতে শেখায়। একজন প্রকৃত খ্রিস্টান শুধু গির্জার ভেতরে প্রার্থনাকারী নন, বরং গির্জার বাইরেও সৎ ও প্রেমময় জীবনযাপন করেন। দ্বিতীয়ত, কিন্তু ঈশ্বরকে প্রথম স্থান দিতে হবে। যিশু আরো বললেন, যা ঈশ্বরের
তা ঈশ্বরকেই দিন। মুদ্রার ওপর সিজারের ছবি ছিল, তাই তা সিজারের। কিন্তু আমরা কার প্রতিমূর্তি বহন করি? আমরা ঈশ্বরের প্রতিমূর্তি বহন করি। সৃষ্টির শুরু থেকেই ধর্মগ্রন্থ বলে ঈশ্বর মানুষকে তার নিজের প্রতিমূর্তি ও সাদৃশ্যতায় সৃষ্টি করেছেন। অতএব খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আমাদের জীবন আমাদের অর্থ, ক্ষমতা বা জাগতিক সাফল্যের জন্য নয়, আমাদের জীবন ঈশ্বরের জন্য। অনেক সময় আমরা ঈশ্বরকে শুধু অবশিষ্ট অংশ দিয়ে থাকি, অবশিষ্ট সময়, অবশিষ্ট প্রার্থনা, অবশিষ্ট মনোযোগ। কিন্তু ঈশ্বর আমাদের সম্পূর্ণ হৃদয় চান। তিনি চান আমাদের ভালোবাসা, আমাদের বিশ্বাস, আমাদের আনুগত্য, আমাদের প্রতিদিনের জীবন। ঈশ্বরের কি কি প্রাপ্য? শেষ পর্যন্ত সবকিছু ঈশ্বরের। আমাদের শরীর, আমাদের আত্মা, আমাদের পরিবার, আমাদের প্রতিভা, আমাদের ভবিষ্যৎ, আমাদের যা কিছু রয়েছে সবই ঈশ্বরের দান। তাহলে প্রশ্ন হলো, আমরা কি সত্যিই এগুলো ঈশ্বরকে সমর্পণ করছি? আমরা কি তাকে দিচ্ছি আমাদের প্রার্থনার সময়, কঠিন মুহূর্তে তার প্রতি ভরসা এবং অন্যদের সেবার মাধ্যমে ভালোবাসা? খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আসুন যা ঈশ্বরের তা ঈশ্বরকেই দিতে চেষ্টা করি। আমাদের মন, আমাদের প্রাণ, আমাদের হৃদয় দিয়ে তাকে ভালোবাসি এবং জীবনের সর্বশ্রেষ্ঠ স্থান তাকেই দিই। আমরা ঈশ্বরের, নিজেদের নয়। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।